হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম কিচিং রুম থেকে, রান্না বান্না দিয়ে। সকালবেলা রুটি, আলু ভাজি এগুলো করতেছিলাম, তাই ভাবছি একটু ভিডিওটা শেয়ার করে নেই। আমি আর আমার যা দুজনে মিলিয়ে নাস্তা বানাচ্ছি। শুরুতে আমি রুটি বানাইছিলাম, এখন আমার যা বানাচ্ছে। আমি আলু ভাজি আর রুটিগুলো ছেঁকে নিচ্ছি। দুজনেই ভাগ করে কাজ করি। আগে কিন্তু ওইভাবে নাস্তা বানানো হতো না, এখন কিন্তু প্রত্যেক দিনে নাস্তা বানানো হয়, রুটি অন্যান্য কিছু, মানে প্রত্যেক দিন কিছু না কিছু বানানো হয়। যেহেতু আমার যা আছে, দুজনকে হেল্প করি। আগে সময় পাইতাম না, বাচ্চারা তো ছোট ছোট, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, তার মধ্যে আবার ওদের মর্নিং ক্লাস। এই যে রুটিগুলো ছেঁকে আবার বাচ্চাদেরকে নাস্তা করিয়ে ওদের এক্সাম চলে, ওদেরকে নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হই। এভাবেই ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছে। এই যে এখানে আগের মুরগি, এই গরুর মাংস এগুলো আছে, আর আলু ভাজি করে নিচ্ছি। পুরো আলু ভাজি করা কমপ্লিট। এখানে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে এসে আবার দেওরের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে আমরা সবাই মিলে আমার দেওরের শ্বশুরবাড়িতে যাচ্ছি, সবারই দাওয়াত ছিল। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। আর প্রকৃতি তো মানে গ্রামের যে প্রকৃতিটার, ওটা অনেক সুন্দর। দেখেন, গ্রামে আসলে একদম ন্যাচারাল ভিউ পাওয়া যায়, যার কোনো তুলনা নেই। একদম গাছে ভরা, সবুজে ভরা। এই যে দেখতে পাচ্ছেন তাল গাছ, খেজুর গাছ, বিভিন্ন রকমের গাছ, খুবই ভালো লাগে আমার। এই যে আমার মেয়ে তার দাদুর কোলে আমাকে হাই করে দিচ্ছে। আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে কোথায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে খুবই ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি আমার দেবরের শ্বশুরবাড়িতে। আসার পর ওনারা শরবত দিয়েছে, সব কিছু তার ভিডিও করা হয় না, একটু একটু করে ভিডিও করলাম। আর এদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। আর সবগুলো বাচ্চা যখন একসাথে হয়, ওরা দেখেন কিভাবে মোবাইল দেখতে আছে। এতক্ষণ খেলাধুলা করছিল আর এখন মোবাইল দেখতেছে। আর এদিকে আমি বাচ্চাদের জন্য আলাদাভাবে খাবার নিয়ে এসেছি, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য। দুপুরে খাবার খেয়ে আবার সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। আর দেবরের শ্বশুরবাড়ি কিন্তু অনেক সুন্দর। আর বাইরের অংশটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই যে বাচ্চারা অনেক মজা করতেছে এখানে এসে। ওরা যতবারই এই বাড়িতে এসেছে অতবারই মজা করেছে। আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। বিশেষ করে আমার কাছে এই যে গ্রামের ভিতরে যে পরিপাটি বাসা থাকে, ওইগুলোই বেশি ভালো লাগে। এই যে বাড়ির সামনে দেখেন কি সুন্দর মসজিদ, আর যার যার মানে এরিয়া বাউন্ডারি দেওয়া। গ্রামে এরকম একটা বাড়ি থাকলে খুবই ভালো হইতো, ভালো লাগতো। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো বাড়ি নেই, তার জন্য অনেক আফসোস আর অনেক শখ করি এরকম একটা বাড়ির। এই যে আমার চাচাতো দেবর, দেবরের ওয়াইফ, চাচাতো ননদের মেয়ে, আমার মামাতো ননদ ছেলে, সবাই মিলে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আর অনেক ভালো লাগছে আজকের ঘোরাফেরাটা। আর মানে আমার দেবরদের সাথে ঘুরতে আমার আরও বেশি ভালো লাগে, দেবরদের বউদের সাথেও ঘুরতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ডকে আনতে মনে ছিল না, উনি ঘরে ছিল। পরে কিন্তু উনি বলছে আমাকে বলো নাই কেন। বাসায় যেহেতু অনেক মানুষ ছিল, মানে আমার শ্বশুর, মামার শ্বশুর, আমারও শরম লাগছে, এই জন্য আর ওনাকে বলি নাই। কিন্তু আসার পর ওনাকে অনেক মিস করছি। আর দেখেন বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও, এত সুন্দর। আকাশের রং একদম স্কাই ব্লু আর হোয়াইট। আর এদিকে আসার পর লজ্জাবতী গাছ দেখলাম, সেটা দেখি তো আমরা আরও এক্সাইটেড। মানে এত সবাই অনেক খুশি, অনেক দিন পর এই গাছটা দেখছি। সবাই মিলে অনেক মজা করলাম, সবাই বসে বসে আমরা গাছের পাতাগুলোকে মানে নিভিয়ে দিচ্ছিলাম। এগুলো একদম ধরলে একদম বন্ধ হয়ে যায়। এই যে আমি অনেকক্ষণ এগুলো নিয়ে দুষ্টামি করলাম। আমি যেহেতু একা, ছেলে মেয়েরা তো ওরা ওদের মতো দুষ্টামি করতে আছে, আর আমি আমার মতো ঘুরতে আসি, ভিডিও করতে আসি। আর ওনাদের বাড়ির সামনের মসজিদটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আমি কিন্তু অনেক গ্রামে ঘুরতে গেছি, কিন্তু এরকম পরিপাটি মানে আমাদের কোনো আত্মীয়তা নেই। এই যে এদিকে কাপড়টা ভিডিও করতে আছে, হাজব্যান্ড ওয়াইফকে ফুল দিচ্ছে, অনেক সুন্দর লাগছে ওদের এই মুহূর্তটা। আর আমি এবার আমার যাকে একটা ফুল দিলাম। আমি বা কী করবো, আমার হাজব্যান্ড যেহেতু আসে নাই, তাই আমি আমার যাকে ফুল দিলাম। আর এই বাড়িটা দেখেন এত সুন্দর, ডুপ্লেক্স বাড়ি। আমার কিন্তু এরকম একটা বাড়ির অনেক স্বপ্ন, অনেক শখ আমার হাজব্যান্ডের আমার। জানি না, আল্লাহই ভালো জানে আমার আর আমার হাজব্যান্ডের স্বপ্ন কোনো দিন পূর্ণতা পায় কি না।
গ্রামে একটা সুন্দর বাড়ি থাকবে, ওইখানে পুকুর থাকবে, ঘাট থাকবে, সব কিছু থাকবে। আমাদের অনেক শখ এবং স্বপ্ন। আমার ছেলে মেয়েও কিন্তু এরকম খোলামেলা বাড়ি পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন ওরা এই বাড়িতে এসে অনেক এনজয় করতেছে, অনেক মজা করেছে। আর আকাশের কালারটা দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। আর আকাশের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে আকাশে মনে হয় অন্যরকমভাবে লাইটিং করা আছে, তার থেকে মানে এত আলো পাচ্ছি। একদম আকাশের দেখেন সাদা যে মেঘটা, এটা চারপাশটা একদম লাইটিং করা, এমন বোঝা যাচ্ছে। এই তো আমরা ঘুরে ফিরে আবার বাসায় এসে গেলাম। আর এখন যাচ্ছে আমার মানে দেবরের চাচা শ্বশুরের বাসায়। ওনার দাদি শাশুড়ি আছে এখানে, দাদি শাশুড়ির সাথে দেখা করে আবার চলে আসলাম। এখন আমরা সবাই মিলিয়ে ওনাদের গ্রামে একটা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে নতুন, আবার এখানে চলে আসলাম ঘোরার জন্য। এখানেও এসে দেখতেছি কাকুলরা অনেক মজা করতে আছে, একজন একজনের হাত ধরে ঘুরতে আছে। কিন্তু আমি একা, আমি ওনাদের ভিডিও করে দিচ্ছি, নিরুপায় একটা মানুষ। অবশ্যই যখন আমি আমার হাজব্যান্ডকে বলছি, উনি বলছে আমাকে বলো নাই কেন। উনি বারবার সেটাই বলছে, তুমি আমাকে বলো নাই কেন। আমিও কেমন জানি এখানে আসার সময় বাচ্চাদেরকেও নিয়ে আসি নাই, মানে ওনাদের সাথে আমি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কলেজের এরিয়াটা অনেক বড়, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। অনেক বড় একটা কলেজ, গ্রামের মধ্যে এরকম মানে কলেজ খুবই কম। আর এটা সম্পূর্ণ সরকারি, সরকার করে দিয়েছে। এটা চারপাশটা অনেক খোলামেলা। আর আমরা আসার সময় একটা কলার থোড় চুরি করেছি। আমরা আসার পর ওনারা আবার আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে, অনেকে খেয়ে ফেলছে, অনেকে খায় নাই, মানে আমরা খাই নাই। এখানে এসে আবার সবার সাথে নাস্তা করে নিলাম। আর সন্ধ্যার আগে আমরা আবার বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি, আমার চাচাতো দেবরের ওয়াইফ, আমার দেবরের ওয়াইফ, সবাই মিলে আবার লুডো খেলতে বসে গেলাম। প্রথমে মোবাইলে খেলেছি, তারপর আবার মানে আমার হাজব্যান্ডকে বলছি লুডোর ঘর ফাটানোর জন্য, উনি আবার লুডোর ঘর ফাটাইলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।